মাত্র অসুজের 4 দিন, তাতেই মনে হচ্ছে একদম সবাই নাজেহাল হয়ে গেছে নিরামিষ খেতে খেতে। আর আমারও খাওয়ার থেকে বেশি না সকালে উঠলেই মানে ভাবনা আসে যে কি রান্না করব, এটা ভাবনা চিন্তা করে আমার মাথা প্রচন্ড খারাপ হয়ে যায়। আর এদিকে দেখো রোদও ঘুম থেকে উঠে এত সকাল সকাল এত তাড়াতাড়ি রোদ উঠে যায় না, তো তাড়াতাড়ি করে আগে বাসনার টুকটাক কিছু কাপড় আছে ওটাই আগে কেচে নিচ্ছি। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। তো সকালের সব কাজকর্ম সারা হয়ে গেছে, ঘরদোর একদম গুছিয়ে টিপটপ করে নিয়েছি। আর আজকে হচ্ছে অসুজের আমাদের 4 দিন, মানে 3টা দিন যে কিভাবে কাটলো, মানে নিরামিষ কি রান্না করবো এটাই হচ্ছে সব থেকে বড় চাপের বিষয়। আর আজকে তোমাদের দাদাভাই যে বাজার করে নিয়ে আসছে, এখানে নিয়ে আসছে পাট শাক, বেগুন, আলু, তারপরে মুগ ডাল, এগুলো আজকে রান্না করবো। আর পাট শাকটা দিয়ে নিরামিষ কি রান্না করবো জানি না, কারণ রসুন দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর কালকের দেখো অনেক সবজি আছে, কালকের অনেকগুলো ভাত আছে। এখানে কোয়াশ, বাঁধাকপি, তারপরে পুঁই শাক, আরও লাউ শাকও আছে। এখানে অনেকগুলো কি রান্না করবো নিরামিষের আজকে, হয়তো সব কিছু দিয়ে একটা মিক্স সবজি করব আর কোনো কিছু একটা করব। তো সুচ পড়েছে না, মানে কি রান্না করবো এটা হচ্ছে সব থেকে চাপের বিষয় হয়ে গেছে। সকালে উঠে আমার মাথার মধ্যে এটা করে যে কি রান্না করবো, বা আজকে রান্না শেষ করলে মাথার মধ্যে ঘুরতে থাকে যে পরের দিন কি রান্না করবো। পেঁয়াজ রসুনটা খেলে তো কোনো ব্যাপার থাকে না। চা খাওয়া হয়ে গেছে, ভীষণ খিদে পেয়েছে। তো ওই যে ঝিলিককে দিয়ে এখন সুজি আনালাম 1 প্যাকেট, এটা এখন বানিয়ে খাবো। তারপরে খেয়ে স্নান করবো, স্নান করে রান্না করবো। প্রথম দিন নিয়ম ছিল যে স্নান না করে রান্না করা যাবে না, কিন্তু তারপর থেকে করা যাবে। মানে এমনি তবু আমি অন্য রান্না করবো না, শুধু সুজিটা বানিয়ে খাবো। আর রুটি তরকারি এখন মানে পাঠালে তো খাওয়া যাবে না ওটা, কারণ বাইরের দোকানের রুটিটা মনে করো তাও আলাদা, ঠিক আছে, কিন্তু সবজিতে সব কিছুতে পেঁয়াজ রসুন দেয় বা ছোঁয়া আছে, তো খাওয়া যাবে না। তাই এই যে এখন সুজি বানিয়ে খাবো। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে, তো স্কিপ না করে দেখতে থাকো। আমার কাছে অনেক অনেক ফুল ফুটেছে, তো ওখান থেকেই দেখেছিলাম আমি ভিডিও কল করে যে অনেক ফুল ফুটেছে। তো একটা গাছে দেখলেই ফুল ফুটেছে, আর বাকিগুলো এখনো পর্যন্ত ফুটেনি, মানে ফুটেছিল, মানে এখন ফুটছে না আর। হয়ে গেছে। সুজি বানানোর পরে আমার মনে পড়েছে যে সুজির মধ্যে মানে তেলটার মধ্যে তেজপাতা আর এলাচ ফোড়ন দিলে ভীষণ টেস্টি লাগে। আর যদি দুধ দিতাম তাহলে ভালো হতো, কিন্তু ঘরে দুধ ছিল না, তো একটু সাদা সাদা মনে হচ্ছে, কিন্তু আমার এরকমই ভালো লাগে। তো আর এদিকে মুড়ি নিয়ে এসেছি, এখন এই সুজি দিয়ে মুড়ি দিয়ে খাবো, কেননা খাওয়ার এক্সট্রা কোনো কিছু এখন রুটি টুটি বানালে অনেক বেলা হবে। তাড়াতাড়ি করে খেয়ে এখন ঘরদোর মুছে স্নান করে তারপরে রান্না করবো, অনেক বেলা হয়ে গেছে। অনেকগুলো সুজি হয়ে গেছে, আমি না ভাবছিলাম যদি কম হয়ে যায়, তো ওটা করতে করতে অনেকগুলো হয়ে গেছে। জানি না মিষ্টি ঠিক হয়েছে কিনা, চিনি একটু কমই দিয়েছি। সুজি বানাতে গিয়ে এতগুলো সুজি বানিয়ে ফেলেছিলাম, তারপরে বেশ অনেকখানি সুজি মুড়ি দিয়ে খেয়ে নিলাম। তো তারপরে এই যে কাজে লেগে পড়লাম। তো এখন ঘরদোরগুলো মুছে তারপরে স্নান করব। ওষুধ শেষ হওয়ার দিনগুলো যত এগিয়ে আসছে, ততই মাথার মধ্যে চলছে যে অনেক ধোয়া কাচা করতে হবে। আর একদিকে ভালো হলো যে একবারে ওই বছরের শেষের যে ধোয়া কাচা ঝাড়াঝাড়ি সেগুলো করা হয়ে যাবে। ভাগ্যিস একটা কম্বল আমি ধুয়ে উঠিয়ে রেখেছিলাম, তো ঘরটার মুছে একবারে স্নান করে চলে আসলাম। আর ঘর মুছে আমি আবার ভেতরে উঠোনটা একটু ঝাড় দিয়ে নিই। স্নান করে চলে আসছি। আজকে আবার আরেকটা নতুন নাইটি পরেছি, 2টো নাইটি মা সেদিন এনে দিয়েছে। আর এদিকে এসে ফটাফট ভাতের জলটা বসিয়ে দিলাম, এখন ওই ঘরে গিয়ে চালটা ধুয়ে নিয়ে আসি। এখনও তো নতুন রান্নাঘরটা ব্যবহার করতে পারি না, তাই আর কি কোনো সময় হয়তো একটু বাসন মাজি, তারপরে ভাতের জলটা নেই বা চাল ধুয়ে দিই। সেগুলো একটু টুকটাক করে একটু মনের শখটা পূরণ করি। কবে যে রান্না করবো, আমার এই শখের রান্নাঘরে সত্যি অনেক বেজে গেছে, প্রায় 1টা মতন বেজে গেছে। এখন ফটাফট রান্না করতে হয়, নিরামিষের না অনেক কিছু রান্না করতে হয়, তো অনেক সময় লাগে। এখন আর গল্প করবো না, এখন ফটাফট আগে রান্না সেরে নিই। আমাদের দাদাভাই আগের দিনই এই ঘ্যাট বানানোর জন্য পালং, পুঁই শাক ঠাক সব কিছু এনেছিল, কিন্তু আগের দিন আর বানাইনি। তো আজকে যদি না বানাই, তোমাদের দাদাভাই বলবে এগুলো টাটকা নেই আর এগুলো অত খেতে টেস্টি হবে না, তো আজকে বানিয়ে ফেলি। আর ও এই সবজিটা খেতে ভীষণ ভালোবাসে। আর কুমড়ো তো না আমার ভীষণ অ্যালার্জি হয়, বেগুনে অ্যালার্জি হয়, কিন্তু কিছু করার নেই। নিরামিষের মধ্যে খাওয়ার কিন্তু এখন আর অত কিছু নেই, তো এগুলো না খেলে কোনো উপায় নেই। আগে না আমি এই সবজিটা অত টেস্টি বানাতে পারতাম না, যবে থেকে আদা ফোড়ন দিই তবে থেকে কিন্তু খেতে আবার বেশ একটু টেস্টি লাগে। আচ্ছা তোমরা কিভাবে বানাও কমেন্টে লিখে জানিও তো পারলে। রান্না বান্না সব কমপ্লিট, একদম ঘরদোর গুছিয়ে একবারে মুছে টুছে নিলাম।
আর পুরো মানে গরম লাগছে, পুরো গরম পড়ে গেছে। কি কি রান্না করেছি দেখাচ্ছি না তো, খাওয়ার সময় না ভিডিও করা হয় না। রান্না করেছি, এখানে করলাম মুগ ডাল, আর এখানে অল্প পাট শাক, মানে কালো জিরে ফোড়ন দিয়েছি। জানি না জীবনে কেউ কোনোদিন এরকম খেয়েছে নাকি, কিন্তু রসুন তো দেওয়া যাবে না, তাই এভাবে করছি, জানি না কেমন লাগবে। সাথে করেছি এই যে মিক্সড সবজি, পাঁচমিশালি সবজি, যেটা তোমাদের দাদা ভাইয়ের ভীষণ পছন্দ, ওর এটা হলে আর কিছু লাগে না। এটার সাথে বলবে যে আলু ভাজা বা পাঁপড় ভাজা হলে ভালো হতো, কিন্তু আর ইচ্ছে করছে না রান্না করতে। আর কি পরিমাণ মাছই দেখেছো। জন্য তোমাদের দাদা ভাই আসেনি, এখন একটু আমি গিয়ে রেস্ট করি ফ্যান ছেড়ে। রান্না কমপ্লিট মানে কাজ মনে করো অর্ধেকই শেষ। সে প্রত্যেক দিন একই কাজ, ঘুম থেকে উঠে রান্না করো, আবার মানে পরের দিন আবার রান্না করো, আবার ঘুমাও, রান্না করো, মানে একই কাজ প্রতিদিন। ভাবি আমাদেরকে যদি ভগবান 200 বছরও জীবন দিয়ে দেয়, লাভ নেই, সেই একই মানে রুটিন আমরা ফলো করবো, ওই প্রতিদিন যেভাবে চলছে চলবে ওভাবেই, তো লাভ নেই। ওর জন্য ভগবানও হয়তো এখন দিন দিন সবার আয়ু একটু করে কমিয়ে দিচ্ছে। গতকাল তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করা হয়নি, ব্লগটা এন্ডও করা হয়নি, তো কালকে আর দেখানোর মতো সেরকম কিছু ছিল না। আর আমি সত্যি বলতে এখন ব্লগ করতে মাঝে মধ্যে ভুলে যাই, তো আর ব্লগ করা হয়নি। পরে রাত্রিবেলা মনে পড়েছিল, তো ভাবলাম এখন আর কি দেখাবো, তো তাই আজকে ব্লগটা যেহেতু এন্ড করবো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দেই। এটা আমি বাড়ি যাওয়ার আগে এটা এসেছিলো, তো এটা খুলেছিলাম, খুলে আমি তাড়াহুড়ো করে একটু দেখে চলে গিয়েছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিই, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। এটা হচ্ছে আমার নতুন কিচেনের জন্য মানে টুকটাক কিছু জিনিস কিনেছি, মানে টুকটাক বলতে একটা জিনিসই। তো কি আছে চলো তোমাদের সাথে সেটা খুলে শেয়ার করে দিই। চলো তোমাদের সঙ্গে এটা খুলে দেখাই কিরকম কৌটোটা, মানে অনেক দিন থেকে আমার ইচ্ছে ছিল তোমাদেরকে দেখাবো। তো এটা আনার পরে তো ওই বাড়িতে চলে গিয়েছিলাম, তো আর দেখানো হয়। তো এটার সাইজটা কিন্তু বেশ খানিকটা বড় দেখো, আর এটার ঢাকনাটা বেশ ভারী। কৌটোটার থেকে না ঢাকনাটা ভারী, আর কৌটোটাও বেশ বড় সাইজের। আর এটা যে কাচের না, কিন্তু চাচ না কি টাইপের জানি, ঠিক আমি বুঝতে পারছি না, কিন্তু এটা কিন্তু প্লাস্টিকের টাইপে, একটু মানে প্লাস্টিকের থেকে একটু বেটার কোয়ালিটি। তোমরা চাইলে কিন্তু কিনতে পারো, ভীষণ সুন্দর জিনিসটা। তো আমার চিনির কৌটোটা জানোই তোমরা, তোমাদের দাদাভাই ওটাকে পুড়িয়ে গলিয়ে শেষ করে দিয়েছে, যার জন্য এটা অর্ডার করে। তো ভাবলাম যে 2-1টা অর্ডার করে কি হবে, নতুন কিচেনের জন্য তো এরকম অনেক কিছু কিনতে হবে। তো একবারে 6 পিস ছিল, এটা 239 কি 49 এরকম দাম ছিল, ঠিক দামটা আমার মনে পড়ছে না এখন। তো ভীষণই সুন্দর জিনিসটা। তো এটা এখন আমি ইউজ করিনি, ভাবছিলাম তোমাদেরকে দেখাবো তারপরে ইউজ করব। তো এটা আজকে এটার মধ্যে একটার মধ্যে চিনি ভরবো, আর বাকিগুলো এখন ইউজ করবো না, নতুন কিচেন একবার ইউজ করব। তো চলো এই ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।